বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উগারিয়া গ্রাম সংলগ্ন মাঠে। আমার সাথে আছেন একজন আধুনিক এবং স্মার্ট কৃষক জনাব গোলাম সরোয়ার। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এবং কৃষক সরোয়ারের ব্যক্তিগত উদ্যোগে স্বল্প জায়গায় কিভাবে নানা রকম শাকসবজি চাষ করা যায়, এই প্রযুক্তিটাই এখানে দেখানো হয়েছে। এখন আমরা সরোয়ারের মুখ থেকে শুনবো এবং ওনার বাগানটুকু ঘুরে দেখবো উনি কি কি জিনিস এখানে আবাদ করেছেন। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, শাহরাস্তি, উগারিয়া, চাঁদপুর, বাংলা। প্রথমে 2টা সারি দিয়েছিলাম, বাড়ি বেগুন 12। এই বেগুনটা এক একটা বেগুন 1 কেজি প্লাস, এই এক একটা বেগুন 1 কেজি প্লাস হয়ে থাকে। এই যে প্রতিটা গাছে এই দেখেন 8 থেকে 10টা পর্যন্ত বেগুন আছে। এখনই বেগুনের পাশে আমি মরিচ দিয়েছিলাম। এই মরিচের জাতের নাম হচ্ছে বিজলি প্লাস গোল্ড 2020। এটা ঝাল যেমন, মরিচও তেমন। অনেকগুলো মরিচ দেখেন, এক একটা গাছে কি পরিমাণ মরিচ হচ্ছে। সেটা মরিচ 2 সারি মরিচ করছিলাম, যেটা আমার খাবারের চাহিদা পাশাপাশি যেন আমি বিক্রি করতে পারি। হ্যাঁ, এখানে আমি 2 জাতের টমেটো দিয়েছিলাম। এক পাশে দিচ্ছিলাম বাহুবলী টমেটো, অন্য পাশে দিচ্ছিলাম বিপুল প্লাস টমেটো। মোটামুটি আলহামদুলিল্লাহ দুটোই টমেটো ভালো আসছে। সে আমি টমেটো, মরিচ, বেগুন এগুলো তো আমি মধ্যখানে করলাম। চারপাশে আমি সিম আবাদ করছি এবং সেই সিমের মধ্যে একটা জাত হচ্ছে কেরালা সিম, কেরালা নন্দিনী সিম। আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সবাই। তাদেরকে এই ভিডিওটি দেখানোর একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে অল্প জায়গাতে আমরা কিভাবে অনেক রকমের শাকসবজি আবাদ করতে পারি এবং শাকসবজির মাঝে সবচেয়ে যে জাতগুলো ভালো ফলন দেয়, এই জাতগুলো কিভাবে আমরা সিলেক্ট করেই আবাদ করতে পারি, সেই বিষয়টি আপনাদেরকে দেখানো। এখানে আমার একটি বিষয় খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে উনি সারাউন্ডিং সাইড, অর্থাৎ ওনার যে ছোট্ট প্লট, এর চারপাশে যে জায়গাটুকু আছে সেখানে তিনি সিম আবাদ করেছেন। সিমের ক্ষেত্রেও তিনি জাতটাকে প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ যে জাতটুকুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে ওইরকমই একটি জাত কেরালা নন্দিনী, অর্থাৎ কেরালা সিম বলে অনেকেই। এই জাতটির একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে একদম নিচ থেকে সিম ধরা আরম্ভ করে একদম চমৎকার, প্রত্যেকটি খুঁটির মাঝে পেঁচিয়ে পেঁচিয়ে এই সিমগুলো ধরে থাকে এবং হিউজ পরিমাণ সিম হয়ে থাকে। আপনাদের যাদের এরকম উচ্চ জমি আছে, অল্প জমি হোক, সেখানে আপনারা এই টেকনোলজিগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে জাতটুকুর ফলন বেশি, সে জাতটুকু সংগ্রহ করে আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য কি কি সবজি প্রয়োজন, এরকম সবজি সিলেক্ট করে আপনি আবাদ করতে পারেন। আর একটি বিষয় মাথায় রাখবেন, মালচিং পেপার প্রযুক্তিটা একটা চমৎকার প্রযুক্তি। এই মালচিং পেপার ব্যবহার করলে দুটো জিনিস হয়, অর্থাৎ আর্দ্রতাটা ধরে রাখে। মালচিং পেপারের ভিতরে সবসময় ভিজা ভিজা ভাব থাকে, যার কারণে আর্দ্রতা থাকে। পাশাপাশি আগাছার যে প্রকোপ, সবচেয়ে বেশি যে খরচটুকু হয় আগাছায়, সেই আগাছাটুকু হয় না।